বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচার পর্ব আজ বিকেলে শেষ হচ্ছে। 3 আসনে ভোট গ্রহণ আগামী শুক্রবার। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানকে নোটিশ জারি করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে ভোট কর্মীরা থাকলেও ভোট পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যপাল পরিবহন সংক্রান্ত 2টি বিলে ছাড়পত্র দিয়েছেন। অন্ধ্র ওড়িশার দিক থেকে বায়ুমণ্ডলে মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা দুদিন সামান্য কম থাকলেও আজ থেকে আবার 18টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচার পর্ব আজ বিকেলে শেষ হচ্ছে। এই দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3টি আসনে ভোট নেওয়া হবে আগামী শুক্রবার 26শে এপ্রিল। দার্জিলিং লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। গত 7টি বিধানসভা কেন্দ্রে 3টি, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ে, আর বাকি 4টি দার্জিলিং জেলার শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এবং উত্তর দিনাজপুরের চোপড়া সমতলে। 2019-এর লোকসভা নির্বাচনে 7টি বিধানসভা খণ্ডে দলগতভাবে বিজেপি 59%-এর সামান্য বেশি ও তৃণমূল কংগ্রেস 25.5%-এর মতো ভোট পায়। কংগ্রেসের পক্ষে ভোট পড়েছিল প্রায় 5% ও সিপিআইএম এর পক্ষে 4%-এর মতো। চোপড়া বাদে 6টি বিধানসভা খণ্ডে জিতেছিল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পায় প্রায় 44% ভোট এবং তৃণমূল কংগ্রেস 37%-এর মতো। বামফ্রন্ট ও কংগ্রেস মিলিতভাবে 6%-এর সামান্য বেশি ভোট পেয়েছিল। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতে জেতে বিজেপি। চোপড়ায় কংগ্রেস জয়ী হয়, কালিম্পংয়ে জেতেন নির্দল প্রার্থী। এবারের লোকসভা নির্বাচনে 14 জন প্রার্থীর মধ্যে আছেন দার্জিলিং এর বর্তমান সাংসদ বিজেপির রাজু বিস্ত, তৃণমূল কংগ্রেসের গোপাল লামা ও কংগ্রেসের মুনিশ তামাং। নির্দল হিসেবে লড়ছেন 2021-এ কার্শিয়াং থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তৃণমূল প্রার্থীকে সমর্থন করছে অনিক থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বিজেপি প্রার্থীকে সমর্থন করছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ। বামফ্রন্ট সমর্থন করছে কংগ্রেস প্রার্থীকে। এদিকে শেষ লগ্নের ভোটের প্রচার চলেছে জোর কদমে। সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, জনসভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূম ও বর্ধমানে প্রচারে অংশ নেবেন। প্রথমে বোলপুরে তিনি দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভা করবেন। এরপর দুর্গাপুরেও তার আরও একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম এবং বুদবুদেও মুখ্যমন্ত্রী জনসভায় যোগ দেবেন। গতকাল মুখ্যমন্ত্রী বীরভূমে দলীয় প্রার্থীর সমর্থনে হাসানে এক জনসভায় অভিযোগ করেন বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে। পূর্ব বর্ধমানের ভাতারে আরেকটি জনসভায় হাইকোর্টের রায়ের প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু এই রায়ের জেরে যদি কেউ আত্মঘাতী হন তার দায়িত্ব কে নেবে সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শিলিগুড়িতে এক জনসভায় মোদির গ্যারান্টির সঙ্গে দিদির গ্যারান্টির তুলনা করেন। মালদার কালিয়াচকে আরেকটি জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এ রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে দিচ্ছেন, বিজেপি শাসিত যে কোনো রাজ্যে সেরকম কিছু দেখাতে পারলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনার পাশাপাশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রেও এই সরকার বাধার সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে করণদিঘিতে এক জনসভায় অমিত শাহ বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে বাংলাকে গ্রাস করেছে সর্বব্যাপী দুর্নীতি। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে গতকাল প্রচার চালান দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও তার সমর্থনে রোড শো করেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। বিজেপির অপর তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী আজ মালদা উত্তর কেন্দ্রের চাঁচলে রোড শো করবেন। গাজরেও এক জনসভায় তার ভাষণ দেওয়ার কথা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ মুর্শিদাবাদের ডোমকল, জিতপুর, পাটদিয়ারা, জুরানপুর সহ বিভিন্ন জায়গায় জনসভায় যোগ দেবেন। দলের নেতা সুজন চক্রবর্তী বিকেলে বিরাটির মহাজাতি মোড় থেকে প্রচারের কাজ শুরু করবেন। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বসিরহাট লোকসভা কেন্দ্রের সরবেরিয়া এবং বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যমগ্রাম রথতলায় 2টি জনসভা করবেন।
লোকসভা ভোটের নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা জোরালো করতে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন। এর ভিত্তিতে একজন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার ভোটে কোচবিহারের একটি বুথে একজন প্রিসাইডিং অফিসারকে ভোটারদের কানে কানে কিছু বলতে দেখা যায়। কলকাতা অফিসে বসেই ওয়েবকাস্টিং এর মাধ্যমে রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিকরা তা দেখতে পান। এরপরে ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়, তাকে শোকজ করা হয়েছে। নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানকে নোটিশ জারি করেছে। কমিশনের সচিব রাকেশ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশনামায় বলা হয়েছে, 10 এপ্রিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তা আদর্শ আচরণ বিধির পরিপন্থী। আগামীকাল বিকেল 5টার মধ্যে বিধায়ককে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে উপযুক্ত